মেরাজের মূল ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাতিমে কাবার কাছে বসা ছিলেন। এমন সময় হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শুভাগমন হয়েছে। এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল বলেন, এই থেকে এতটুকু, অর্থাৎ গলার নিচ থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটাকে ফেলেছেন। ফেরার পরে ভিতর থেকে ওনার কলবকে বের করেছেন। স্বর্ণের একটি পাত্র, যার মধ্যে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ। এটা কোনো গল্প কাহিনী নয়, সহিহ বুখারী রওয়ায়াত হচ্ছে 3887 নম্বর হাদিস। 3887 নম্বর হাদিসের হুবহু বর্ণনা আমি আপনাদেরকে বাংলায় বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে এটা বের করার পরে, কলবকে বের করার পরে তার মধ্যে রেখে পুরোটাকে ঈমান দ্বারা হিকমত দ্বারা পরিপূর্ণ ভরে দিয়ে আবার ভিতরে যথাস্থানে স্থাপন করে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বাহন নিয়ে আসছে, যে বাহনকে বলা হয় বুরাক। বাহনকে কি বলা হয়? বুরাক। বুরাক শব্দটি আসছে বারকুত থেকে। বুরাক, বারকুত শব্দের অর্থ হচ্ছে বিজলি। এই বুরাক প্রাণীটি গাধার চেয়ে কিছুটা বড়, খচ্চরের থেকে কিছুটা ছোট, এমন একটি প্রাণী। এই প্রাণীর উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসলেন। এবং নিয়ে আসার মধ্যে অনেক ঘটনা, যেগুলো আমরা গত বছর, তার আগের বছর অনেক সময় আমরা আলোচনা করেছি, এই জন্য ওই দিকে যাচ্ছি না, গেলে ওটাই শেষ হয়ে যাবে আমাদের আজকের সময়। তো ওখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অন্যান্য নবীরা তাদের বাহনগুলো বেঁধে রাখতেন, আমাদের রাসূল সেই জায়গার মধ্যে তার বাহন বেঁধে রাখলেন। বাঁধার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে সাক্ষাৎ ঘটলো হযরত মুসা আলাইহিস সালামের। রাসূল বলেন, মুসা আলাইহিস সালাম মেদহীন শানুআ গোত্রের ব্যক্তিদের মতো দেখতে। ওই সময় আরবের মেদহীন মানে কি, ভরি নাই আর কি, আমরা শানুআ গোত্রের কোন একজন ব্যক্তির মতো দেখতে। তারপরে উনি বলেন, ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইমের সাথে সাক্ষাৎ হলো। উনি অনেকটা দেখতে উরওয়া ইবনে মাসউদ, একজন সাহাবী, ওনার মতো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও সাক্ষাৎ হলো। রাসূল বলেন, ওনার চেহারা অবয়ব দেখতে কিছুটা তোমাদের সাথীর মতো, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে ইঙ্গিত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি কিছুটা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। জিবরাইল আলাইহিস সালামের আকৃতি দেখলেন, বললেন উনি দেখতে কিছুটা তাহিয়াতুল কলবি সাহাবীর মতো। সেখানে তারপরে নামাজ পড়ানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন, যে জায়গাতে রাসূল নিজেই নামাজের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। নফল নামাজ ইমামতি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, সাইয়্যিদুল কাউন নাইলে খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাউন নাইলে খাতামুল মুরসালিন, আখিরা মুদমুদ ফখরুল আউয়ালিন। আমাদের নবী আসছেন পরে, কিন্তু আগের পরের যত নবী, সমস্ত নবীদের সরদার হলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করার পরে রাসূলের জন্য আরেকটি বাহন আনা হলো, যেটাকে বলা হয় মেরাজ বা আরজুন, একটা সিঁড়ি। যে সিঁড়ির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বলোকে গমন করলেন। জিবরাইল আলাইহিস সালাম
সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপরের দিকে আরোহণ করছেন। এখন ওই জিনিসটা কি রকম, কিভাবে গেল, অনেকটা কেউ কোনো ওলামায়ে কেরাম বলেছেন এটা সিঁড়ির মতো উপরের দিকে, বর্তমান সময় লিফট যেরকম উপরে ওঠে ঠিক অনুরূপ ওই জিনিসটা রাসূলকে নিয়ে উপরে ঊর্ধ্বলোকে উঠছে, প্রথম আসমান পর্যন্ত চলে গিয়েছে। যাওয়ার পরে দরজায় কারণ আসছে, উপর থেকে জিজ্ঞেস করা হলো মান আনতা, কে তুমি? তখন উনি বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল। এবং আবার জিজ্ঞেস করা হলো আপনার সাথে কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আবার জিজ্ঞেস করলেন ওনাকে কি ডেকে পাঠানো হয়েছে, তাকে কি আগমন করার জন্য উপরে নেওয়ার জন্য বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে উঠলেন। ওঠার পরে সাক্ষাৎ পেলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। দেখার সাথে সাথে উনি খুশ আমদেদ জানালেন তোমার আগমন শুভ হোক হে আমার পুত্র এবং সম্মানিত নবী। মানে আদমের পুত্র কেন বলেছেন? যেহেতু উনি আমাদের আদি পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের নবী, তিনারও আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, সেই হিসেবে পুত্র বলেছেন এবং খুশ আমদেদ জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করে দেওয়া হলো উনি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ব্যক্তি। তারপরে ওখান থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে কোরআন আনলেন। সেখান থেকেও আবার প্রথম প্রশ্ন কে? বললেন জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, তাকে ডেকে পাঠানো হয়েছে। তারপরে দরজা খুলে দিলেন। সেখানে যাওয়ার পরে দুইজন ব্যক্তি সুস্বাগতম জানালেন, বললেন খুশ আমদেদ হে আমাদের ভাই এবং হে নবী আপনার আগমন শুভ হোক। সুবহানাল্লাহ। সেখানে দ্বিতীয় আসমানে গিয়ে পেয়েছেন হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজন খালাতো ভাই ছিলেন। কি ছিলেন? খালাতো ভাই ছিলেন। হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ছিলেন। তারপরে সেখান থেকে তৃতীয় আসমানে যাওয়ার পরে ঠিক একই ঘটনা হাদিসের মধ্যে আসছে। আবারও সেই প্রশ্ন হলো কে? জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে ছিলেন হযরতে সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে বললেন খুশ আমদেদ হে আমার ভাই, হে নবী আপনার আগমন শুভ হোক। তারপরে রাসূল বলেন, এটা মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে, বুখারীর রওয়ায়াতের মধ্যে নেই। বললেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম যে তিনি এতটা সুন্দর, আমার কাছে মনে হয়েছে সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকেই দেওয়া হয়েছে। এতটা সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তারপরে তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমানে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। যাওয়ার পরে সেই দরজায় একই কথা কে? জিবরাইল। সাথে কে? মুহাম্মদ। এবং তাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। চতুর্থ আসমানে গেলেন। সেখানে যাওয়ার পরে উনি শুভ আগমনের জন্য তাকে সংবর্ধনা দিলেন, খুশ আমদেদ হে আমার ভাই, হে নবী আপনার আগমন শুভ হোক। সেই আসমানে ছিলেন, চতুর্থ আসমানে ছিলেন হযরত সাইয়্যিদিনা ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমান পর্যন্ত গেলেন। তারপরে সেখান থেকে আবার জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে আরো উপরের দিকে পঞ্চম আসমানে গিয়ে কোরআন আনলেন। সেখান থেকেও একই প্রশ্ন আসলো কে? আমি জিবরাইল। আপনার সাথে কে? মুহাম্মদ। তাকে কি ডেকে পাঠানো হয়েছে? হ্যাঁ, ডেকে পাঠানো হয়েছে। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে পঞ্চম আসমানে দেখতে পেলেন হযরত সাইয়্যিদিনা হারুন আলাইহিস সালাম। সেখানে শুভ আগমনের জন্য রাসূলকে সম্বর্ধনা জানানো হলো। উনিও বললেন হে আমার ভাই এবং নবী আপনাকে সুস্বাগতম, আপনার আগমন শুভ হোক। সেখান থেকে আবার ষষ্ঠ আসমানের দিকে আরোহণ করলেন জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে নিয়ে। সেখানে যাওয়ার পর আবার কোরআন আনলেন। সেখান থেকেও ঠিক আগের মতোই প্রশ্ন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। ওঠার পরে সেখানে দেখতে পেলেন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম সেই জায়গার মধ্যে আছেন, ষষ্ঠ আসমান।
ষষ্ঠ আসমানের পরে উনিও আগের মতোই শুভ আগমনের জন্য ওনাকে স্বাগতম জানিয়েছে। হে আমার ভাই, হে নবী, আপনার আগমন শুভ হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগমনকে কল্যাণময় করুন। সেখান থেকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের দিকে নিয়ে গেলেন। সপ্তম আসমানেও ঠিক একই রকম 3টা প্রশ্ন করা হয়েছিল, একই রকম উত্তর হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। তারপরে সেখানে যাওয়ার পরে উনি বললেন, উনিও শুভ আগমনের জন্য সুসংবাদ দিলেন এবং বললেন, হে আমার পুত্র, আপনার আগমন শুভ হোক এবং আপনার আগমনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুন। তিনি হলেন সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হলেন আমাদের জাতির পিতা, এই জন্য তিনি আমাদের নবীকে পুত্র বলে সম্বোধন করেছেন। এই হলো ষষ্ঠ আসমান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। সর্বপ্রথম আসমানে কোন নবী ছিলেন? যারা শুনেছেন, আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর আসমানে কোন কোন নবী ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানের মধ্যে কোন নবী ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে কোন নবী ছিলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে কোন নবী ছিলেন? হযরত হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে কোন নবী ছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে কোন নবী ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই 7 আসমানে মোট কয়জন নবী ছিলেন? 8 জন। যেহেতু দ্বিতীয় আসমানে কয়জন ছিলেন? 2 জন। মোট 8 জন নবীর সাক্ষাৎ পেলেন। এই 7 আসমান পর্যন্ত ভেদ করে পরবর্তী যে স্থানে গেলেন, এটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। কি বলা হয়? দুনিয়ার শেষ সীমানা, যেই জায়গা সর্বশেষ প্রান্ত।